হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা না আমি বিকেল থেকে শুরু করছি। আর বিকেলবেলাতে আমার চা না খেলে না ঠিক মাথাটা যেন ছাড়ে না, মানে বিকেল হলেই যেন মাথাটা একটু ঝিমঝিম করে, আর চা না খেলে মনেই হয় না যে আমার মাথাটা ছাড়ছে বা কিছু। তার জন্য বিকেলে চা খেতেই হয়। তো দেখো চা বানিয়ে চাটা ছেঁকে নিলাম, তারপর চা খাওয়া টাওয়ার পর বাবিকেও একটু খাইয়ে দিলাম। তারপর আমি এখানে এসেছি ওই রান্না করব বলে। তো সবজিটা কেটে নিয়েছি। তো আজকে বানাবো আলু পটলের রসা। তো এদিকে পটলগুলো প্রথমে ভাজতে বসিয়েছি। পটলগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আলু দিয়ে ওগুলোও ভেজে নেবো। তো জানো আমার হচ্ছে এই যে এটা যেটা দেখাচ্ছি, এটা কি বলতো, উপরের লিডটা। তো এই লিডের ঢাকাটা না একদিন হাত থেকে পুরো দুম করে ভেঙে গেছে, জানো তো। তো এখন না ধরতে ওটা খুব অসুবিধে হয়, আর ওটাকে যে খুলবো, খুলে যে অন্য একটা লাগাবো সেটাও পারি না, এত টাইট হয়ে বসে গেছে। তো সেই জন্য আর খোলাও যায় না। আর এদিকে আদা টমেটো কেটে নিয়েছি। আর তারপর এদিকে আমি একটা মশলা বানিয়ে রাখছি, যেখানে হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো সব দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে সন্ধেবেলায় আমি আর বাবি একটু যাব, আর রাকেশ অফিস থেকে এসে ও ওখান থেকেই চলে যাবে আমাদের সাথে। আগামীকাল থেকে বাবির স্কুল খুলছে, টানা 2 মাস গরমের ছুটি শেষ হয়ে কাল থেকে স্কুল খুলছে। তো সেই জন্য কয়েকটা জিনিস কেনার আছে। আগের বারটাতে যখন ওকে প্রথমবার স্কুলে ভর্তি করি, তো তখন তেমন কিছু কিনতে হয়নি, কারণ ওই শুধু একটা জলের বোতলই কিনেছিলাম, কারণ বাড়ি থেকে ভাই ওকে একটা গিফট করেছিল, ওই 3টে টিফিন বক্সের সেট, মানে একটা বড় আর 3টে ছোটো ছোটো, ওই মিল্টনের যেগুলো হয় সেরকম। কিন্তু ব্যাপার হয় কি, সেপারেটভাবে ওকে খাবার দিলে না ওই একটা বক্স থেকেই খায়, ওই আলাদা বক্সটা আর খুলেও দেখে না। তো সেই জন্য ভেবেছি যে ওই একটা বক্সের মধ্যেই সেপারেট সেপারেট জায়গা থাকবে সেরকম একটা বক্স নেব। তো তার জন্য তাড়াহুড়ো করে এই যে পটলের তরকারিটা বানিয়ে নিয়েছি, আর বাদবাকি রান্নাগুলো করে নিয়েছি, ওগুলো আর দেখালাম না। তারপর দেখো আমি এই যে এখানে রেডি হয়ে গেছি, বাবিকেও রেডি করে দিয়েছি। তো এখন আমরা যাব, আর রাকেশও চলে এসেছে দুবাই স্টেডিয়ামে, ও মেট্রো থেকে নেমে গেছে। তো ও বাসে করে চলে আসবে আর আমরা এই সামনে থেকে চলে যাব। আর এই যে দেখো একটা চকলেট নিয়েছিলাম খাবো বলে, যা চকলেটটা আবার দুম করে হাত থেকে পড়ে যাচ্ছিল। আর বাবি তো জানোই চকলেট দেখলে ওর আর মানে তর সামলায় না বলতে গেলে, ওকে কেটে দিতেই হবে। তো প্রথমে আমি ওকে যেটা দিই, আমি নিজে আগে একটু খাই তারপরেই ওকে দিই। তো এই যে আমিও একটু খেয়ে নিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। আর তারপর আমরা এই যে নিচে চলে এসেছি। আর এটা তো জানোই আমাদের ওই যে বর্ডারটা ক্রস করে ওপারে যেতে হয় বাজার করতে। তো এই যে চলে এসেছি বর্ডারের কাছে, তো ক্রস করে এখন ওদিকে যাব। আর রাকেশও নেমে গেছে, আস্তে আস্তে ও ফোন করেছিল যে তাড়াতাড়ি আসো, আমি নেমে গেছি। তো ওই পার্টটাতে যাব আমরা। এই যে সামনে ডে টু ডেটা আছে দেখতে পাচ্ছ, ওই ওই যে রোডটা ক্রস করলে এই দেখো ডে টু ডে। তো এই যে ডে টু ডেটাতে যাবো, রোডটা ক্রস করে, আর রাকেশ ঠিক এখানটাতে দাঁড়িয়ে আছে। আর এখন জানো তো এই মানে স্কুল যেহেতু খুলবে, তো সেই জন্য ব্যাক টু স্কুল একটা অফার চলছে। চলো দেখি কি কি পাই। আর স্কুলে তেমন কিছু যদিও কেনার নেই, কারণ আমরা বেশ কয়েকদিন আগে অনেকগুলো জিনিসপত্র কিনে নিয়েছিলাম ওই স্কুলের জন্যই। ওই কিছু লেড পেন্সিল, তারপর আরও অনেক কিছু অফারে ছিল, তাই অনেক কিছু তুলে নিয়েছিলাম। যদিও বাবির এগুলো এখন লাগে না, তো জানো কালী পুজোর সময় তো বাড়ি যাওয়ার কথা ছিল। তো সেই জন্য বাচ্চাগুলোর জন্য অনেক কিছু কিনেছিলাম, লেড পেন, আরও যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি সব জিনিসগুলো হয় না সেরকম ধরনেরই, ওই পড়াশুনোরই। কিন্তু বাড়ি তো আর যাওয়া হলো না, কবে যাব আর কবে দেবো কে জানে। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি, আর রাকেশের ওই দিকটাতে দাঁড়িয়ে আছে। আর এই সময়টাতে এই রাস্তাগুলোতে এত ভিড় হয়, দেখো সব বাসগুলো পরপর ঢুকবে, আর এত ভিড় রাস্তাটা দেখেছো। আর এই দেখো রাকেশ দাঁড়িয়ে আছে, ওর সাথে তো বাবি দেখতে পেয়েই ছুটেছে ওর পাপার কাছে। সারাদিন বেচারি অফিস করে একদম টায়ার্ড হয়ে গেছে, আবার ফের আমাদের সাথে ওকে এখন যেতে হবে দোকানে। ওকে বলেছিলাম তুমি বাড়ি চলে যাও, তো বললো চলো সামনে চলে যাই। আমি একা একা বাড়ি গিয়ে কী বা করবো, সেই তো একা গিয়ে বসে থাকতে হবে, চলো একেবারে কাজ মিটিয়ে তারপরেই যাব। এই সন্ধ্যের টাইমটা আর সকালের টাইমটাতে প্রচুর ভিড় হয় এই জায়গাগুলোতে, সব অফিস যাওয়া আর আসার সময়, তো সেই কারণে এমন রোডে ভিড় হয়, তেমন বাসের ভেতরেও প্রচুর ভিড় হয়, একটু বসার জায়গা পাওয়া। এই দেখো আমি বলছিলাম না ব্যাক টু স্কুলের জন্য অনেক কিছু অফার দিচ্ছে। তো এই যে এইগুলোই দেয়, বিভিন্ন ধরনের লেড, রং পেন্সিল, তারপর পেন, খাতা, বই, অনেক কিছু থাকে বেশ সুন্দর সুন্দর। আর তার মধ্যেই এখানে এসেছিলাম, আর আমার তো এই প্লেটগুলো দেখলে চোখটা যেন এখানেই আটকে যায়, এত সুন্দর লাগে না আমার এই ব্ল্যাক কালারের প্লেটগুলো। খুব ইচ্ছে আছে যখন বাড়ি যাব বেশ কয়েকটা নিয়ে যাব। আর দেখো এগুলো ওই স্ন্যাক্স ট্রেগুলো, এগুলো এখানে প্রায় রেস্টুরেন্টগুলোতেই থাকে, তবে আমার ইচ্ছে আছে বাড়ির জন্য একটা দুটো নিয়ে যাওয়া। বাবা ফ্লিপকার্ট আর অ্যামাজনে দেখেছিলাম, এগুলো কি দাম জানো তো। আর দেখো তারপর হচ্ছে এখানে এই যে টিফিন বক্স দেখতে এসেছিলাম, আর বাবিকে দেখো কি করছে।
এখানে একটা জলের বোতল দেখতে পেয়ে গেছে, ওই আমরা ঘরে যেরকম জলের ড্রামগুলো কিনি না ওরকম ধরনেরই একটা ছোট ড্রাম মতনই বলতে পারো। তো ওটা দেখে ওর খুব ইন্টারেস্ট, বলছে এটা আমাকে কিনে দাও, আমি স্কুলে নিয়ে যাবো এটাতে করে জল। তো ওকে বলছি যে না, এটা তোমার স্কুলে নিয়ে যাওয়ার জন্য না, তোমারও ওয়াটার বটল কেনা হবে, তবে সেটা অন্যরকম। তো এখানে কত রকমের ভ্যারাইটির টিফিন বক্স আছে। তবে জানো আমি একটা ওই যে টিফিন বক্সটা দেখে এসেছিলাম ওদের ক্যাটলগে, তবে ওটা বোধহয় এই ডে টু ডেটার জন্য ছিল না, ওটা অন্য কোনো ডে টু ডেতে ছিল। কারণ এখানে এসে যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম বলছে না ওটা ছিল না। তো আমরা এই যে এই টিফিন বক্সটা নিলাম। তো আমি চেয়েছিলাম 3টে খোপ, কিন্তু ওরকম তো পেলাম না, আর আমাদের হাতে সময়ও নেই, কালকেই স্কুল ওর, তো সেই জন্য এটাই নিয়ে নিলাম। তো দুটো হলেও কোনো অসুবিধে নেই, ভেতরে দুটো চামচও আছে, বেশ ভালো হয়েছে। তো তারপরে এই যে জলের বোতলগুলো দেখতে এসেছিলাম, কিন্তু এই জলের বোতলটা এই যে আগের বারে এরকমগুলো নিয়ে গেছিলাম, তো বাবি এত ফেলে দেয়। ঠিক এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক আর ব্লুর, তো ওইটাই নিয়েছিলাম। হাত থেকে দুমদুম করে এত ফেলে দেয়, কখনো কখনো রাগ করে মানে জোরে থ্রো করে দেয়, তো এরকম করে ওপরটা ফেটে যায়, প্লাস্টিকের তো। তো আমি খুঁজছিলাম যে এই ধরনের যে থার্মোফ্লাক্স না, ঠিক এই স্টিল কালারের যেরকম ছোট্ট ছোট্ট একটা বোতল পাওয়া যায় জানো, তো সেই রকমগুলোই আর কি, পাইপ দেওয়া যেগুলো হয়। ওইগুলোতে কি হবে, ওগুলো ফেলে দিলেও মানে ফাটার ভয় নেই, আর পাইপও থাকবে, তো জলটা ওর খেতেও সুবিধা হবে। কিন্তু এইগুলো যদি এমনি এরকম বোতল দেওয়া হয়, তো ওই মুখগুলো তো অনেক বড় হয়, ও গায়ে জল ঢেলে ফেলবে, খেতে পারবে না। তাই ওই দোকানে আর নিলাম না, অন্য আরেকটা দোকান থেকে এই জলের বোতলটা নিয়েছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে যে এই জলের বোতলটা, এই কালারটা আমার এত ভালো লেগেছে। আমি এই পিঙ্ক কালারই দেখেছিলাম, কিন্তু ওই যে প্রিন্টটা ছিল আমার সেটা ভালো লাগেনি, তাই এই পার্পল কালারটাই নিলাম। আর এখানে এই যে এইটাই নিয়েছি, লাঞ্চ বক্স বটে লেখা আছে, তবে এটাও টিফিন বক্সের কাজেই লাগাবো আর কি। এই যে দুটো ওরই মতন দেখো, কিউট কিউট এরকমই দুটো ছোট্ট ছোট্ট চামচ আছে। তো একটা কাঁটা চামচ আর একটা নর্মাল চামচ। তো সব দিন দুটো দেবো না, যেদিন যেরকম খাবার দেবো সেদিন সেরকম দেবো, নাহলে হারিয়ে দিয়ে চলে আসবে আবার। তো তারপর এই যে এইগুলো এরকমভাবে তো খোলা, এগুলো নর্মালি আর বলার কিছু নেই, তো আমি তবুও একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে দুটো আছে, তবে আমি চাচ্ছিলাম কি জানো তো, 3টে। মানে এই যে এটা দেখো, এটা তবে ভালো একদিক দিয়ে জানো, এটা ওই যে তোলা যায়, নিচটা পরিষ্কার করা যায়, আর একটা হয় পুরো সেট করা, সেগুলো ভেতরে কোনো নোংরা থেকে গেলে পরিষ্কার করা যায় না, এই একটা সমস্যা। আর আমি চেয়েছিলাম এই যে এই মাঝখানটাতেও একটা সেপারেট থাকবে পার্টিশন, তো দুদিকটাতে দুরকম খাওয়ার মানে 3 রকম খাবার সেপারেট করে দেওয়া যাবে আর কি, কোনোটাতে কিছু লাগবে না। তো না পেলাম, আর কি করব বলো, এটা নিয়েই কাজ চালিয়ে নিতে হবে। তবে জলের বোতলটা খুব একটা খারাপ না, তো বেশ ভালোই, তবে আগেরগুলোর থেকে একটু বড় সড়ও আছে। আর একটা জিনিস, তো এখানে এই যে পাইপটা লক করতে হবে, এটা তো এরকম ট্যাপ করলে খুলে যাবে, আর ভেতর থেকে পাইপটা লক করে দেবো। আর এর ভেতরে না একটা বেশ কিউট স্টিকার দিয়েছে, বেশ কয়েকটা জানো তো, আমি ভেবেছি পরে বাবির বোতলে আর টিফিন বক্সে এইগুলো চিটিয়ে দেবো। তো চলো, কাল থেকে তো বাবির স্কুল, আর আমিও সব কিছু শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।